আজকে যদিও আমি এটা বানাবো এয়ার ফ্রায়ারে, কিন্তু তোমাদের যদি এয়ার ফ্রায়ার না থাকে তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু গ্যাসেও একদম সুন্দর এইরকম ডায়েট চিড়ে ভাজা তোমরা তৈরি করে নিতে পারবে। এয়ার ফ্রায়ারে আমি প্রথমে দিলাম খানিকটা চিড়ে, এর মধ্যে কিছুটা দিলাম আলমন্ড, যদিও আলমন্ডগুলো আমি একটুখানি ভেঙে নিয়েছিলাম। এরপর দিলাম কিছুটা মাখানা, আর এই ছোলাগুলো না নিয়ে যাচ্ছিল, তাই সেগুলোও দিয়ে দিলাম, কিছু নষ্ট না করার চেষ্টা আর কি। এরপর এটাকে আমি সেট করলাম 180 ডিগ্রিতে 12 মিনিটের জন্য। যারা গ্যাসে বানাবে তারা তেল ছাড়া কড়াইতে একদম এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে। এইদিকে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা, গোটা জিরে আর একদম ছোট্ট ছোট্ট করে কুচানো কাঁচা লঙ্কা। এরপর এটাকে একটুখানি ভাজলাম, ভাজার পর দিয়ে দিলাম একটু হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে ছোট্ট ছোট্ট যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি এবং এই লঙ্কার গুঁড়োটা যে দিয়েছি সেগুলো কিন্তু অ্যাভয়েড করো। আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু একদম পুড়ে কালো হয়ে যাবে। একদম একটুখানি হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিও, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। এইদিকে দেখো আমার চিড়ে ভাজাটাও তৈরি হয়ে গেছে। আলমন্ডগুলো দেখছো একদম মচমচে হয়েছে কিন্তু। এবার এই চিড়ে ভাজাটার মধ্যে ভালো করে এই মশলাটা মিশিয়ে নেব। ব্যাস তৈরি আমার ডায়েট চিড়ে ভাজা। তোমরা চাইলে এর মধ্যে চানাচুর, কাঁচা ছোলা, কাঁচা মটর মিশিয়ে খেতে পারো। আমি অনেক সময় এইভাবে খাই, তাই তোমাদের বললাম। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে, একবার ট্রাই করো কিন্তু অবশ্যই।